নমস্কার বন্ধুরা, নেক্সট ডেস্টিনেশন ট্রাভেলার ফুড ব্লগ বাই পল দিশার থেকে সন্ধ্যেবেলা ইকো পার্ক। এখানের ফুড তো দারুণ, মানে সবকিছু তোর ভালো লেগেছে পার্সন? ওকে, আমি 5 স্টার দেব। ওকে ওকে, থ্যাংক ইউ মিষ্টু। মিষ্টুর সঙ্গে আরেকজন যাকে দিশা, যে ক্যামেরার পেছন থেকে আমি বলি দিশাকে এটা দেখাতে বলি, ওটা দিশাকে বলি। দিশার দিনটা এখন শেষের পথে, সূর্য অস্ত যাচ্ছে, আমরাও আস্তে আস্তে ক্লোজ করছি, করে আমরা কিছু স্ন্যাক্স খাবো। তার জন্য আমরা চলে গেছিলাম ওখানকারই একটি ক্যাফে একান্তে। দেখুন সূর্য অস্ত যাচ্ছে, সুন্দর একটি দৃশ্য, আস্তে আস্তে সন্ধে নামছে এবং আমরা ক্যাফে একান্তে গিয়ে যখন পৌঁছলাম তখন সন্ধে অলরেডি নেমে গেছে। এটি গেট নাম্বার 1-এর পাশ থেকে আপনি চলে যেতে পারেন, সোজা গিয়ে আপনি দেখতে পাবেন পার্কিং স্পেস, সেখানে গাড়ি রাখার জায়গা রয়েছে এবং আইফেল টাওয়ার যেদিকে সেদিকেই এই ক্যাফে একান্তে। এই দেখুন এই সেই ব্রিজের সাঁকো, ব্রিজ মানে সাঁকো না ব্রিজ, আগে এটা সাঁকো ছিল, খুব এখানে দাঁড়াতে দিত না, ফটো তুলতে দিত না। এখন কিন্তু সেরকম কোনো অসুবিধে নেই, কারণ ব্রিজটা খুবই ওয়েল বিল্ট আপ করে দিয়েছে ওরা। খুব সুন্দর একটি দৃশ্য এখান থেকে দেখা যায়। নমস্কার বন্ধুরা, নেক্সট ডেস্টিনেশন ট্রাভেলার ফুড ব্লগ বাই পল দিশার থেকে সন্ধ্যেবেলার ইকো পার্ক। সোলার ডোম নিয়ে বললাম, সোলার ডোমের যাবতীয় খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরা হলো। টিকিট প্রাইস, ভেতরে কি কি রয়েছে, সব কিছুটাই তুলে ধরা রইল। এবার ঘুরতে আসা মানে, সন্ধে নেমে এসছে, ঘুরতে আসা মানে একটু খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া করতে আমরা ঠিক দেখুন, আমি দিশাকে দেখাতে বলবো, আমরা ছিলাম ওই পার্টটায়, ওটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর অব্দি গেট রয়েছে। আমরা 4 নম্বর গেটে আমরা গাড়ি পার্ক করেছিলাম। যদি আমরা একটা দেখুন, এখানে আমি দেখাতে চাই, বলবো দিশাকে, এটা একটা বোট, এটা বোট ইন দ্য সেন্স, বোট ইন দ্য ক্যাফে একান্তে, যেখানে আমরা এসছি, যে ক্যাফেতে, বহু পুরনো ক্যাফে এটা, যবে থেকে ইকো পার্ক আই হোপ তবে থেকেই ক্যাফে একান্তের একটা বোট রয়েছে। তো যদি আপনি মনে করেন যে আপনি 4 নম্বরে ধরুন পার্কিং করেছেন ফর এক্সাম্পল, আপনাকে 1-এ আসতে হবে, 1-এ গাড়ি তো 4-এ, তো আপনি আসবেন কি করে? দে গিভ আ বোট সার্ভিস। আপনি এখানে বোটে করে, ওরা এখানে আনবে আপনাকে, আপনি বোটে করে এসে, এবং আমি দিশাকে দেখাতে বলবো, এই সেই ক্যাফে একান্তে দেখুন বোট শেপের, এই বোটটা করে আসবেন, এখানে নামবেন, মানে এটা হচ্ছে সেই ঘাট, যদি বলেন সেই ঘাট, এই হচ্ছে ক্যাফে একান্ত, দেখুন বোট শেপ। আমি দিশাকে দেখাতে বলবো ক্যাফে একান্তের পুরো জায়গাটা। আসুন, ব্যাঙ্কোয়েটস রয়েছে, প্রোগ্রাম রয়েছে। আমি বললাম যে ইকো পার্কের অনেক চেঞ্জেস এসছে, লাস্ট 2 বছর আগেও যখন এসেছিলাম তখন একটু চেঞ্জেস দেখতে পাচ্ছি। দিশাকে দেখাতে বলবো, জুম করতে বলবো, এটা ক্যাফে একান্তে বোট শেপের একটা রেস্টুরেন্ট। এই জায়গাটা বেসিক্যালি আমি দেখাতে বলবো, আমরা লাস্ট 2 বছর আগে যখন এসেছিলাম এই জায়গাটা তৈরি হচ্ছিল, এটা ক্যাফে একান্তেরই, ওদেরই প্রপার্টির মধ্যেই এই জায়গাটা। এখানে আপনি বসতে পারেন, একটা ভালো সময় কাটাতে পারেন বসে। এবং আমি বলবো দিশাকে আরেকবার জায়গাটা একটু পুরোটা একটু বন্ধুদের দেখাতে। এটা এতটা অর্গানাইজড ছিল না যতটা অর্গানাইজড এখন ওরা করেছে, আস্তে আস্তে সাজিয়ে তুলেছে জায়গাটাকে, এবং জায়গাটা বেশ মন্দ লাগছে না। সন্ধ্যেবেলা মৃদু হাওয়া বইছে। রেস্টুরেন্টের খাবার দাবার অবশ্যই দেখাবো। খাবার বেসিক্যালি আমরা অর্ডার করেছি, কি অর্ডার করেছি, খাবারের কোয়ালিটি, খাবারের কোয়ান্টিটি, খাবারের দাম, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপাতত সঙ্গে থাকুন। নেক্সট ডেস্টিনেশন ট্রাভেল বাই পল অ্যান্ড দিশা। থ্যাংক ইউ। এটাই সেই বোট ক্যাফে, জলের ওপরে বোট শেপ। পাশে একটা বেঙ্গলি রেস্টুরেন্ট রয়েছে, এটা স্পেশালি বেঙ্গলি ফুডসই পাওয়া যায়। ক্যাফে একান্তের এই পার্টটা, এটাই আমরা গেছিলাম, এটাই বোট পার্টটা, যেটা বোট শেপের যে রেস্টুরেন্টটা, এটাই সেই রেস্টুরেন্ট পার্টটা, এখানেই আমরা বসেছিলাম। বেঙ্গলি পার্টে আমরা যাইনি। এই জায়গাটা দেখুন, এই জায়গাটা সামওয়্যার ওখানে ওরা টেবিল পেতে দেয়, বাট তখন টেবিল পাতা ছিল না, হয়তো সামার সিজনে বাইরে টেবিল পাতা থাকবে, তখন দেখতে আরো সুন্দর লাগবে ব্যাপারটা। তো এই ভেতরের ইন্টেরিয়ার স্পেস খুব বিশাল বলবো না, খুব বড় বলবো না, বাট দেখতে খুবই সুন্দর, ইন্টেরিয়ার্স খুবই ভালো। খাবার দাবারে যদি আসি, আমাদের প্রথম খাবার ছিল এই চিলি চিকেন।
সল্ট অ্যান্ড পেপার চিকেন, সরি চিলি চিকেন নয়, সল্ট অ্যান্ড পেপার চিকেন। খেতে মন্দ ছিল না, জুসি চিকেন ছিল, টেন্ডার চিকেন ছিল, বাচ্চারাও খেতে পেরেছে। খুব একটা স্পাইস লেভেল খুব একটা বেশি ছিল না, অনেক কিছু ভেজিস ছিল তার মধ্যে দিয়ে ওরা একটা সতে করে ওরা দিয়েছিল, পরিবেশন করেছিল। খেতে খারাপ ছিল না অ্যাজ আ স্টার্টার। এরপরে এর সঙ্গে আমরা নিয়ে নিয়েছিলাম ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস 2 রকমের টেস্ট করার জন্য, আর প্রন ফ্রাইড রাইস। চালটা খুবই ময়েস্ট ছিল, চালটা খুবই ভালো ছিল, খেতেও মন্দ লাগছিল না। বেঙ্গলি স্টাইল চাইনিজ খেয়ে যেরকম আমরা অভ্যস্ত সেরকমই চাইনিজ ডিশ, সেরকম এটা একটা খেয়েও বাচ্চাদেরও খুব পছন্দ হয়েছিল। এভরিওয়ান ওয়াজ হ্যাভ এনজয়েড দ্য ফুড। এবং প্রন যেটা ছিল, প্রন ফ্রাইড রাইসে কিন্তু চিকেন কিছু দেওয়া ছিল না, খালি প্রনই দেওয়া ছিল। চিকেন ফ্রাইড রাইসে অবশ্যই এগ দেওয়া ছিল। এই দেখুন ফ্রাইড রাইসের পোর্শনও ভালো ছিল, একটা নিলে দুজন আপনারা ইজিলি শেয়ার করা যায় ফ্রাইড রাইসের পোর্শনটা। তো এরপরে খাওয়া দাওয়ার পরে আমরা একটু জাস্ট ফ্রেশ হওয়ার জন্য একটু ফ্রেশ লাইম সোডা খেয়ে নিয়েছিলাম। মশালা কোল্ড ড্রিঙ্ক ছিল, অ্যারিয়েটেড ওয়াটার, কোকা কোলা ছিল ওটা অ্যাকচুয়ালি। প্রাইস আমি বলবো খাওয়া দাওয়া ঠিকঠাক ছিল, প্রাইস একটু আমার হাই এন্ডে লেগেছিল, বাট ওখানকার আই হোপ ওখানকার যে অ্যাম্বিয়েন্স, আই গেস ওখানকার যে অ্যাম্বিয়েন্স তার জন্য এই প্রাইসটা। কুংপাও চিকেন এটা মেন ডিশে ছিল, ফ্রাইড রাইসের সঙ্গে আমরা খেয়েছিলাম, খেতে খারাপ ছিল না। কাজু বাদাম, অনেক ড্রাই ফ্রুট দেখলাম দিয়েছিল ওরা ভেতরে, এবং রান্না বান্না খুব একটা স্পাইসি ছিল না। নেক্সট ডেস্টিনেশন ট্রাভেলার ফুড ব্লগ বাই পল দিশার তরফ থেকে ক্যাফে একান্তেতে আমরা মোটামুটি আমরা খাওয়া দাওয়ার পর্ব শেষ করলাম। খাওয়া দাওয়া বেশ হেভি হয়ে গেছে, এটা মোটামুটি বাড়িতে গিয়ে বলছে সবাই, আর কেউ খাওয়ার কোনো ইচ্ছে নেই, কারণ খাবার কোয়ালিটি এবং কোয়ান্টিটি নাকি দুটোই ভালো ছিল। তো আজকের এই ব্লগে আমি আমার বোন মিষ্টু, ওর থেকে আমি আজকের ডেটের যে খাবার খেলাম ক্যাফে একান্তেতে তার রিভিউ নিয়ে নেব। মিষ্টু, খাবার রিভিউটা আজকে তুই দিবি। ক্যাফে একান্তেতে তুই এলি ইকো পার্কে, আমরা এলাম, খুব মজা হলো সারাটা দিন। খুবই দুর্দান্ত, একদম এক কথায় মানে কি বলবো, খুবই সুন্দর একটা জায়গা। তুই রেকমেন্ড করবি লোকজনকে এখানে আসার জন্য? অবশ্যই সবাই চলে আসুন, একদম দারুণ জায়গা। মানে একান্তের কথার মধ্যে এখানে অনেক কিছু আছে যেটা রিফ্রেশমেন্ট, এক কথায় রিফ্রেশমেন্ট এখানে দারুণ সুন্দর। আর এখানের ফুড তো দারুণ, মানে সবকিছু তোর ভালো লেগেছে? আমি তো 5 স্টার দেব। ওকে থ্যাংক ইউ মিষ্টু। মিষ্টুর সঙ্গে আরেকজন যাকে দিশা, যে ক্যামেরার পেছন থেকে আমি বলি দিশাকে এটা দেখাতে বলি, ওটা দিশাকে বলি। দিশার কি রিভিউ আছে আজকের এই ফুড, খাওয়া দাওয়া সব ক্যাফে একান্তে যেখানে আমরা খাওয়া দাওয়া করলাম, কোয়ান্টিটি ফুড? এইবার খুব ভালো লাগলো, কারণ এবার খুব সাজানো গোছানো দেখলাম। আগের এতবার এত সাজানো, তার মানে কি তুমি বলতে চাইছো সাজানো গোছানোর জন্য? আমার কিন্তু অনেস্টলি স্পিকিং প্রাইসটা একটু হাই এন্ডে লেগেছে। প্রাইসটা ভালো হাই, কারণ যা আমরা ফুড অর্ডার করেছি সেই অনুপাতে প্রাইসটা যথেষ্ট হাই। কারেক্ট। তো আমরা কি ফুড অর্ডার করেছি তো ব্লগে আপনারা দেখলেনই, আর প্রাইসটাও আমরা ব্লগে শো করব। তো প্রাইসটা হাই, কিন্তু অ্যাটমসফিয়ার, অ্যাম্বিয়েন্স ভীষণ ভালো লাগে। আপনি গ্রীষ্মকালে আসলেও যেরকম লাগবে, সামারে আসলেও, উইন্টারে আসলেও ভীষণ ভালো লাগবে। থ্যাংক ইউ ম্যাডামরা। তো সেটাই, নেক্সট ডেস্টিনেশন ট্রাভেলার ফুড ব্লগ বাই পল দিশার তরফ থেকে আজকের এই ব্লগ আমরা এখানেই শেষ করব। ক্যাফে একান্তে থেকে আমরা পরিবারকে নিয়ে এসেছিলাম এখানে একটা সুন্দর দিন এবং একটি সুন্দর সন্ধে কাটাতে। এবার আস্তে আস্তে বাড়ি ফেরার পালা। সো থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড ওয়েট ফর আওয়ার নেক্সট ব্লগ। এই ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড ডু সাপোর্ট। থ্যাংক ইউ।